তো ইফতারি বানানোর জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে কেটে রাখা বেগুন এবং চপ পেঁয়াজিগুলো ভেজে নিব। তো আমি তেলের উপরে এভাবে করে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি। তো তাপটা আমার হাতে লাগছে। এখন আমি চুলার আঁচটা একটু কম করে দিচ্ছি, তা না হলে বেগুনটা ভেতর থেকে কাঁচা থাকবে, আবার উপরের দিক থেকে পুড়ে যাবে। তো এখানে আমি 3টা বেগুন এভাবে করে বেসনের ভিতরে মেখে নিচ্ছি, এবং বেসন মাখাটা কীভাবে করতে হয় সেটা নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখাবো। তবে আমি বলে দিচ্ছি কীভাবে বেসনটা নেবেন। 1 কাপ ময়দা, 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা, পরিমাণ মতো লবণ এবং বেকিং পাউডার দিয়ে মাখিয়ে রাখতে হবে অল্প একটু পানি দিয়ে। এখন আমি গরম তেলের ভিতরে এখান থেকে এভাবে করে বেগুনগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। তো যদি মনে করেন ব্যাটারটা পাতলা হয়ে গেছে, এখানে আরও একটু আপনারা বেসনটা দিয়ে দিতে পারেন। পাইছে একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, অপর সাইডটা ভেজে নিব। তো এভাবে করে বাকি বেগুনগুলো আমি এভাবে করে বেসনের ভিতরে দিয়ে তেলের ভিতরে দিয়ে ভেজে উঠিয়ে নেব। এখানে আরও একটু আমি কালার করব, আর বেসনের ভিতরে আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু চপের ভিতরে একটু তেল কম টানবে। তো ব্যাস, এখানে কিন্তু আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেল। এখন আমি বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি, একটু কাছ থেকে দেখাই। এখানে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। একটু ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি বেসনের ভিতরে। এখন বাকি বেগুনগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি 3টা বেগুন দিয়ে দিলাম, দিয়ে আমি এখন বেসনের ভিতরে বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি। নিয়ে এখন একে একে বেগুনগুলো দিয়ে দেব। তো খুব সহজে কিন্তু বাসায় আপনারা বেগুনিটা এভাবে করে ইফতারির জন্য রেডি করে নিতে পারবেন। মাত্র এখানে 3 মিনিটের ভিতরে কিন্তু আমার বেগুনিটা বানানো হয়ে গেল। নিচের দিক থেকে তেলটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলতে শুরু হয়েছে, কারণ আমি বেকিং পাউডার দিয়েছিলাম। এখন এভাবে করে আমি উল্টে দিলাম। তো এখানে দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি, এভাবে করে ছাড়িয়ে গেছে একে একে। তো মাত্র 3 মিনিটে কীভাবে বেগুনি তৈরি করতে হয় আজকের রেসিপিতে, এটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।